কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, কথা বলো কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলো বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো নবী ডাক দিয়ে কয়, জাফর, ওই যে জাফর, যে জাফর, ও জাফর, তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন, তুমি তলোয়ারটা হাতে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বন্ধুরে, আর ডানে বামে জোরে আওয়াজ না করে নীরবে বোঝাইয়া দিয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাইবা। তোমার পরে তলোয়ারটা জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা আওয়াজ করে বলুন, যার কেউ নাই তার কে আছে? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন, এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দিলটা নরম করে দেন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান করে বলেন, আমার নবী যদি যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না? না, আমার আপনাদের জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন, তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এমন একটা দেওয়ার পরে একটা বিরাট বৈশা জাফর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফলাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, খুলে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন, ইন্দির টাইমে বাম হাতটা এমন ভাবে ঝুলতেছে। বাম হাতটা যখন ঝুলতেছে, তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার ডান হাতটা নড়চড় করে ডান হাতটা নিজের পায়ের নিচে ফেলাইয়া টান দিয়া ডান হাতটা ছিঁড়ে ফেলাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কোরবানি দিয়া দিছে। এরপর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন একটা কোপ মারছে, কোপ দেওয়ার পর বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে কইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। এই হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন্দিমিন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হায়রে, বিয়াদবটা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানো নি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানো নি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে, ডান হাত কেটে ফেলেছে, ডান দিয়া ডান হাতটারে ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার
যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দারের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটু খেয়াল দেন রে আবা। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানো নি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইবো। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই